সো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড বাকিটা না জিজ্ঞাসা করেই এগোনো যাক। সো এখন সবাই যেন, আর যারা জানে না তারা যাও গিয়ে আবার ঘুমিয়ে পড়ো, যে ইউটিউব ভার্সেস টিকটক বা টিকটক ভার্সেস ইউটিউব এটা সব জায়গায় ছড়িয়ে আছে। অ্যান্ড হঠাৎ করে এতদিন পর আমি কেন ভিডিওটা বানাচ্ছি, বা এতদিন পর কেন, আগে কেন নয়, অ্যাকচুয়ালি তোমাদের সবারই কোনো না কোনো ইউটিউবার্সকে ভালো লাগে এবং তার যখন ভিডিও আসে চ্যানেলটা তো অলরেডি সাবস্ক্রাইব করা থাকে। সো তোমরা যাও গিয়ে ভিডিওটা দেখো অ্যান্ড লাইক করো, তারপর শেয়ার করো। সো আমি অ্যাজ আ ক্যারিমিনাটি ফ্যান, আমিও ক্যারিমিনাটির একটা ভিডিও যেটা বেরিয়েছে এবং ধামাল মাচিয়ে দিয়েছেন ওটাতে, সেই ভিডিওটা আমি যখন যাই গিয়ে দেখি, দেন কমেন্টস করি অ্যান্ড সেগুলো স্ক্রিনশট নিয়ে পোস্ট করি। দেন দুদিনের মধ্যে ওনার 2 মিলিয়ন্সেরও বেশি সাবস্ক্রাইবার্স যখন বেড়ে যায়, আমি মিনিমামটা বললাম কারণ অ্যাজ আ ফ্যান আমি মিনিমামটাই বলছি, ম্যাক্সিমাম বলবে বাড়িয়ে বলছে ফ্যান বলে, সেই জন্য আমি বলছি মিনিমাম 2 মিলিয়ন্সের বেশি ওনার সাবস্ক্রাইবার্স বেড়ে যায়। অ্যান্ড লাইকস তো 8.2K-এরও বেশি, যখন আমি 8.2 মিলিয়নেরও বেশি যখন আমি ভিডিওটা গিয়ে আবার দেখি দুদিন পর। সো এত কিছু হওয়ার পর অ্যাজ আ ফ্যান যে কেউ সেটাকে নিয়ে শেয়ার করবে, কংগ্র্যাচুলেট করবে, আমিও সেগুলো করি। এবং এগুলো করার পর আমি সিরিয়াসলি জানতাম না যে ক্যারিমিনাটি ভবিষ্যৎবাণীও করতে পারেন। উনি বলেছিলেন যে টিকটকার্সরা এখন একটাই পয়েন্ট তুলতে পারে যে ওনার নিজেরই একটা ভিডিও টিকটক থেকে স্পন্সর করেছে, অ্যান্ড এক্স্যাক্টলি তাই হয়েছে। আমি যখন এটা শেয়ার করি তখন আমার কিছু ফ্রেন্ডস আমাকে ইনবক্সে মেসেজ করে, ওরা ওদের স্টেটাসে দিয়ে তো যা খুশি বললোই, সেটা মানে আমার স্ক্রিনশটটা না, ওরা ক্যারিমিনাটির ভিডিও নিয়ে স্টেটাসে দিয়ে অনেক কিছু বললো, সেটা নিয়ে আমার সিরিয়াসলি কিছু বলার নেই। কারণ তোমার স্টেটাস, তুমি তোমার স্টেটাসে কী পোস্ট করবে, দ্যাটস অ্যাবসোলিউটলি ইয়োর ম্যাটার। বাট আমাকে ইনবক্সে পাঠাবার কোনো মানেই নেই। যেখানে ক্যারিমিনাটি মিউজিক্যালি অ্যাপটার প্রমোট করছিল, শুধু ওইটুকু জায়গা ক্রপ করে তার সঙ্গে এটা এডিট করা হয়েছে যেখানে টিকটকাররা ক্যারিমিনাটিকে বলছে ওয়াই ইউ ডু দিস, তখন ক্যারিমিনাটি বলছে ইটস অল অ্যাবাউট বিজনেস অ্যান্ড আরও অনেক কিছু। এটা আমাকে ইনবক্সে পাঠাবার বা কাউকে ইনবক্সে পাঠাবার কোনো মানে হয় না। কারণ তোমরা তোমাদের দাদাভাই, দিদিভাই বা তোমার কোনো ফ্রেন্ডস, বা আমি যদি তোমার ফ্রেন্ডস হই, তাকে যদি তুমি একটা খাতা কিনে এনে দিতে পারো, অ্যান্ড সে খাতা কিনে এনে দেবার পর তুমি সে খাতাটার মধ্যে লিখবে না খাতাটার কাগজ রোল করে কিছু বানিয়ে খাবে, দ্যাটস অ্যাবসোলিউটলি ইয়োর ম্যাটার, ইয়োর চয়েস। তোমাকে কখনো সে খারাপ কাজ করতে, বা আমি কখনো তোমাকে এই খাতাটা কিনে এনে খারাপ কাজ করতে বলিনি। ইটস লাইক দ্যাট। ক্যারিমিনাটি ওই অ্যাপটা প্রমোট করেছিলেন, দ্যাট নট মিন কি উনি ওখানে গিয়ে বলেছিলেন তোমরা ওখানে গিয়ে খারাপ খারাপ কাজ করো, ওখানে গিয়ে ক্রিঞ্জ ভিডিও বানাও। ইটস নট লাইক দ্যাট। অ্যান্ড যদি এরকমই বলতে হয় তাহলে তো বলতে হবে যে মানে তুমি একটা টাইমে খুব ভালো পড়াশোনায় ছিলে, খুব ভালো ছেলে ছিলে বা মেয়ে ছিলে, তখন তোমার সবাই খুব প্রশংসা করতো। আফটার দ্যাট তুমি যখন কোনো খারাপ কাজ করেছো তখন তোমাকে সে বলতেও পারবে না যে তুমি খারাপ বা তুমি খারাপ কাজ করেছো। এটা তো কাইন্ড অফ ওই জিনিসটা হয়ে গেল। সো এবার আসা যাক, এই জিনিসটা শুরু হয়েছিল এলভি শিয়াদেবের ওই রোস্ট ভিডিওটা থেকে। যে যারা যারা আমার মতো রোস্টিং ভিডিও দেখো এবং ভালোবাসো, তারা খুব ভালো করে জানো যে এলভি যাদবের ওই রোস্টিং ভিডিওটার মধ্যে উনি এমন কিছুই বলেননি যেটাতে মানে এর থেকেও অনেক রাফ রোস্ট ভিডিও আছে টিকটকার্সদেরই নিয়ে। বাট আমি সিরিয়াসলি এখনও অবধি, মানে এত দিন হয়ে গেছে এখনও অবধি আমি কেন, অনেকেই বুঝতে পারছে না যে ওই ভিডিওটা দেখে এই টিকটকার্সদের এতটা কেন মানে ওকে। সো আফটার দ্যাট মানে এলভি যাদবের ওই রোস্টিং ভিডিওটার পর রিভলভার রানি ওনার ইনস্টাগ্রামে লাইভ আসেন এবং লাইভে এসে উনি অনেক কিছু বলেন যেখানে উনি টিকটক আর ইউটিউবের কম্পেয়ার করেন। সো আমি ওনাকে একটাই কথা বলতে চাই, ইউটিউবের গাইডলাইন্স পড়তে কতটা টাইম লাগে, কতক্ষণ টাইম লাগে, সেটা সম্বন্ধে কোনো আইডিয়া আছে? একটা ইউটিউবের গাইডলাইন্সগুলো পড়ে একটা ভিডিও বানাতে ফেটে যায়, লিটারেলি ফেটে যায় ইউটিউবের গাইডলাইন মনে রাখতে রাখতে। সেখানে টিকটকে গিয়ে তো মানে কী ভিডিও তোমরা পেয়ে যাও, তোমরা নিজেরাও জানো। সো ইউটিউবের সঙ্গে কম্পেয়ার করাটা নিতান্ত মূর্খামি, বা এর থেকেও কি আমি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। আমি নিজে কয়েক মাসও হয়নি হয়তো আমি ইউটিউবে ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করতে শুরু করেছি, অ্যান্ড আমি এখনও অবধি সব কটা গাইডলাইন্স পড়ে উঠতে পারিনি। এবং সব কটা গাইডলাইন্স পড়ার পরও
মানে যে কটা আমি গাইডলাইন্স পড়েছি সে কটার মধ্যে মিনিং বুঝতে গিয়ে আমার তো লিটারেলি আমি বুঝতে পারছি না। কখনো বলা হচ্ছে যে তুমি মিউজিকটাতে ডান্স করে আপলোড করতে পারবে, কখনো বলা হচ্ছে তুমি মিউজিক হুবহু কপি করলে তোমাকে কপিরাইট ক্লেম আসবে। মানে কপিরাইট ক্লেম আর এই সমস্ত কিছু বুঝতে গিয়ে তো মানে সারাটা জীবন হয়তো আমার শেষ হয়ে যাবে, এরকম একটা ম্যাটার। সেখানে গিয়ে তুমি টিকটকের সঙ্গে ইউটিউবার কম্পেয়ার করছো। জাস্ট একবার গাইডলাইন্সগুলো পড়ো ম্যান। ওকে, সো উনি আরও একটা কথা বলেন যে ইউটিউবার্সরা নাকি ভীষণ লোক দেখিয়ে কাজ করে, যেরকম টাকা ডোনেট করলে সেটার ভিডিও বানিয়ে ইউটিউবে দেয় এবং মানে একটুখানি জাহির করে, এই রকম ম্যাটার। সো জাস্ট আমি একটা ভিডিও দেখাচ্ছি, দেখো। यहाँ पे क्यों बैठे हो? दारू लेने। दुकान तो 10 दिन से बंद है। कभी ना कभी तो खुलेगी। ওকে, সো এটা একটা টিকটক ভিডিও অ্যান্ড মানে ইউটিউবাররা ডোনেশন করছে, সেটা ডোনেট করে ইউটিউবে ভিডিও বানাচ্ছে, এটা খারাপ। আর তোমরা এগুলো যেগুলো করছো সেগুলো খুব ভালো, এগুলো প্রমোট করার মতো, তাই তো? বাহ। মানে এতদিন ধরে সবাই তো এমনিই বলে যাচ্ছে যে স্টে হোম, স্টে সেফ, আর এখানে কি প্রমোট করতে চাইছো? মানে কেউ একজন লাইন দিয়ে মদের দোকানে দাঁড়িয়ে আছে, তোমরা সেটাকে প্রমোট করছো, মানে সিরিয়াসলি। আচ্ছা, রিভলভার রানির কতক্ষণ টাইম লাগে একটা ট্রানজ্যাকশন ভিডিও বানাতে? 4 আওয়ার্স, ঠিক আছে? উনি 4 আওয়ার্সটা একটা ট্রানজ্যাকশন ভিডিও বানান। ওকে, সো এই ভিডিওটা বানাতে আমার হার্ডলি 10 মিনিটস টাইম লেগেছে, তাও ওই শাড়িটা আর আইলাইনারটা দিতে একটুখানি টাইম লাগছিলো, তাই না হলে হয়তো তারও কম টাইম লাগতো। হার্ডলি 10 মিনিটস টাইম লেগেছে অ্যান্ড এই রকম ভিডিও এর থেকে হয়তো উনি ভালো ভিডিও বানান। যাই হোক, বাই দ্য ওয়ে, ওনার ওই লাইভের পার্ট আর ওনার ওই টিকটক ভিডিও, এই দুটো যখন আমি কম্পেয়ার করি তখন আমি নিজেও ওনাকে চিনতে পারছি না। সো আই থিঙ্ক তোমরাও বুঝতে পারছো ওনার 4 আওয়ার্স কোথায় টাইম লাগে। না মানে আমি ওনাকে একটাই কথা বলতে চাই, আদারওয়াইজ ওনার স্কিন ভীষণ খারাপ, তাই ওনাকে 4 ঘন্টা ধরে মেকআপ করতে হয়, আর না হলে ওনার টেকনিক্যাল নলেজ ভীষণ খারাপ, দ্যাটস ওয়াই ওনার এত টাইম লাগে একটা জিনিস এডিট করতে বা সামথিং। সো আমি ওনাকে এটাই বলতে চাই, আদারওয়াইজ নিজের স্কিনটা বেটার করুন, আর না হলে নিজের টেকনিক্যাল নলেজটা একটু বাড়ান। ওকে, সো নেক্সট আসে যাক সমীর বা আমির সিদ্দিকি, কিছু একটা নাম হবে। আমি এখনও অব্দি ওনার রিয়েল নাম মানে ঠিক করে নাম আমি জানি না, অ্যান্ড ওনাকে যদি নিয়ে রোস্ট না করা হতো তাহলে তো আমি ওনাকে চিনতেও পারতাম না, মানে জানতামও না উনি কে। ওনার নাকি আবার এত মিলিয়ন্সের ওপরে ফলোয়ার, সো জাস্ট নাথিং। অ্যান্ড উনি কিছু, ওনাকে নিয়ে কিছু বলার আছে সেটাই বলতে চাই। ওনাকে নিয়ে অনেক রোস্টিং ভিডিও হয়ে গেছে, বেচারা তো নিজের ভিডিওগুলো ডিলিট করতেও বাধ্য হয়ে গেছে, অ্যান্ড ওনার ছবিতে ওনার ভিডিওতে এত স্ল্যাং করছে যে তারপরে ওনাকে নিয়ে কিছু বলার আর আমার নেই। আমি জাস্ট একটাই কথা বলতে চাই, প্লিজ এই রোস্টিংয়ের মধ্যে, এই সমস্ত কিছুর মধ্যে প্লিজ ধর্মটাকে আনবেন না, কারণ এটা ইন্ডিয়ার, এখানে মানুষ ছোট থেকে একই টিফিন বক্সে খাবার শেয়ার করে খেতে শিখেছে। সো প্লিজ ধর্ম আনবেন না, শুধু আপনি কেন, কেউই আনবেন না। এবার কিছু অন্ধভক্ত বলবে উনি ওনার এই সমস্ত ভিডিওগুলো ডিলিট করেছেন যাতে হেট স্প্রেড না হয়, বা যাই হোক উনি সেই জন্য ডিলিট করে দিয়েছেন। জাস্ট একটাই কথা বলতে চাই, এই ক্যারিমিনাটির ভিডিও শেয়ার করার পর আমাকেও অনেকে অনেক কিছু বলেছে, সো আমি কি ওটা ডিলিট করে দেবো? মানে ঘোড়ার ডিম, আমি ডিলিট করবো না, কারণ আমি জানি আমি কোনো ভুল করিনি বা আমি ভুল কিছু করছিও না। সো ভুল যদি কেউ না করে থাকে দেন তার তো ওরকমভাবে ডিলিট করে দেওয়ার কোনো মানেই হয় না। তো এনাকে নিয়ে আমার আর কিছু বলার নেই। এরপর আসা যাক আভেজ দরবার বা আভেজ দরওয়াজ, যাই হোক একটা হবে। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে এবং উনি ওনার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেন, টিকটক ভার্সেস ইউটিউবার্স, অ্যান্ড সেখানে উনি ইউটিউবার্সদের অনেক কিছু বলেন। এবং আমি জাস্ট একটাই কথা বলি, এই রকম টিকটকার্সরা নাকি আবার ফেস ভ্যালুর কথা বলে, মানে এদের তো লাইকস ডিসলাইক রেশিও দেখলেই বোঝা যায় যে ফেস ভ্যালু কী। সবসময় মুখে বললে হয় না, কিছু কিছু ক্ষেত্রে এই রেশিওগুলো, লাইক ডিসলাইক রেশিওগুলো অনেক কিছু দেখিয়ে দেয়। ওকে, সো আফটার দ্যাট আমি একটাই কথা বলতে চাই, এখন ফেসবুক বা ইনস্টাগ্রামে খুব একটা ট্রেন্ড চলছে নিজের ছবি দিয়ে গান এডিট করে পোস্ট করা। সো এটা ধরো তুমি কোথাও একটা বিদেশে বেড়াতে গেছো বা কোথাও একটা বেড়াতে গেছো এবং সেখানে একটা পিকচার ক্লিক করে এসে তুমি সেটার সঙ্গে গান সেট করে স্ট্যাটাস দিয়েছো, অ্যান্ড তারপর যদি তুমি বলো যে এই স্ট্যাটাসটার পিছনে তোমার অনেক কন্টেন্ট আছে, অনেক কিছু ভেবেছো, অনেক খাটনি খেটেছো, তোমাকে এত দূরে যেতে হয়েছে, পিকচার এডিট করতে হয়েছে, এই করতে হয়েছে, সেই করতে হয়েছে, এইগুলো বলে যদি তুমি কিছু পেতে চাও, মানে ফলোয়ার্স পেতে চাও, ভিউয়ার্স পেতে চাও, তাহলে তো তোমাকে মানে এক কথায় লল এটা শুনতেই হবে।
তো এখন এটা নতুন বেরিয়েছে, তো এটা নিয়ে এত কিছু হচ্ছে। ফার্স্ট যখন মিউজিক্যালি বেরোয়, মানে ফার্স্টে যখন ওটা মিউজিক্যালি নাম ছিল, তখন আমি ওই অ্যাপটা ডাউনলোড করি, এবং ডাউনলোড করার পর তখন আমি ওই অ্যাপটার মধ্যে এত কিছু খারাপ দেখতে পাইনি। সো তখন আমিও ওখানে একটা প্রোফাইল ক্রিয়েট করি এবং ওখানে আমি এরকম একটা মিউজিক করি। দেন আমি ওটার লগ আউট করি, আর লগ ইন করার পাসওয়ার্ড আমি ভুলে যাই, সো আমি আর লগ ইন করতে পারিনি। আফটার দ্যাট যখন ওটার আপডেট ভার্সন টিকটক আসে, তখন আমি আবার ওটাকে ডাউনলোড করি, মানে আমার ফ্রেন্ডসরা ডাউনলোড করেছিল দেখে আমিও ডাউনলোড করি, করে ওটার মধ্যে মানে যেরকম এখন সবাই স্ট্যাটাস দিচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামে, তখন মিউজিক লাগিয়ে, তখন ওই রকম ওই অ্যাপটা ছিল, তো ওটার মধ্যে আমিও ভিডিও বানাই। এবার সেটা আমার ফ্রি টাইম ছিল, আমি যেরকম এখন স্ট্যাটাস দিই তখন ওখানে গিয়ে এরকম মিউজিক করতাম। বাট এবার আমিও যদি ওটাকে গিয়ে বলি ওখানে কন্টেন্ট ক্রিয়েট করেছি, ওটা ক্রিয়েট করতে আমার অনেক মেহনত লেগেছে, কষ্ট লেগেছে, এবং হাস্যকর কিছু কথা বলি যেগুলোতে হাসার মতোই, তাহলে আমাকে নিয়েও ট্রল হবে, আমাকে নিয়েও ট্রল হতো, ওনার বদল হয়তো আজকে আমায় ট্রল হতো। বাট আমি জানি কোনটাতে মেহনত লাগে, কোনটাতে খাটনি লাগে, আর কোনটা আমার টাইম পাস, কোনটাতে গিয়ে আমি টাইম পাস করছি। অ্যান্ড এত কিছুর পর আমি জাস্ট একটাই কথা বলবো, আমি আমার পার্সোনাল কিছু ফ্রেন্ডসদের দেখি যারা গিয়ে এরকমই ক্রিঞ্জি ভিডিও বানায়, অ্যান্ড কিছু বান্ধবী আছে, বন্ধু আছে যাদের আমার কন্টেন্ট ভালো লাগে। কন্টেন্ট মিনস ওরা মিউজিকের মধ্যে, আমি একটা ফ্রেন্ডের কথা বলছি। সো ওই ফ্রেন্ডটা একটা কিছুদিন আগে মিউজিকের ওপর, স্কুল লাইফের ওপর ভিডিও বানিয়েছিল, যেটার মধ্যে টিচার্স অ্যান্ড স্টুডেন্টের রিলেশনের কথা বোঝাচ্ছিল। সো দ্যাট আমার ভালো লেগেছিলো যে আচ্ছা এই মিউজিকটার উপর এরকমও বানানো যায়, এইটুকু জিনিস আমার ভালো লেগেছে। অ্যান্ড দু একটা ভিডিও আমারও চোখে পড়ে ভালো, বাট 99.99% যদি ক্রিঞ্জ থাকে, দেন সেই অ্যাপটাকে কী করে তুমি ভালো বলবে? তুমি যদি 6টার মধ্যে 5টা সাবজেক্টেই ফেল করো, দেন তোমাকে একটা গুড স্টুডেন্ট কী করে বলা হবে? আমি টিকটক অ্যাপটা ডিলিট করেছি হয়তো 1 বছর কি তারও বেশি হয়ে গেছে। অ্যান্ড 5 থেকে 6 মাস আগে আমি আরেকবার টিকটক অ্যাপটা ডাউনলোড করেছিলাম, করে আমি নিজের অ্যাকাউন্টটা ডিলিট করি, কারণ যেখানে আমার কাছে অ্যাপটাই নেই, সো আমি আমার অ্যাকাউন্টটা রেখেই বা কী করবো? আর যেখানে এত কিছু ভর্তি হয়ে আছে সেখানে আমি নিজের ভিডিওগুলো রাখতে চাই না। অ্যান্ড আমার ওই অ্যাপটা ডিলিট করার পিছনে ফার্স্ট রিজন এটাই ছিল যে ওখানকার ওনারই যেখানে বলছে যে ইন্ডিয়াতে এত ফালতু মানুষ আছে, আমি জানতাম না, আমি তো ওটা ফালতু মানুষদের জন্য ওই অ্যাপটা বানিয়েছিলাম, সেখানে ওই অ্যাপটার মধ্যে গিয়ে নিজের টাইম পাসটাও বা তোমরা কেন করো বা আমি কেন করব, সেই জন্যই আমি ডিলিট করি। লাস্টলি এটা তোমাদের ম্যাটার যে তোমরা কী করবে না করবে, বা কোন অ্যাপ ইউজ করবে না, ইটস আপ টু ইউ। বাট একটাই কথা বলতে চাই যে প্লিজ ইউটিউবের সঙ্গে কোনো প্ল্যাটফর্মের তুলনা করো না, কারণ এখানকার সিস্টেম সম্পূর্ণ আলাদা, আর এটার সঙ্গে কম্পেয়ার করার কোনো জায়গাই হয় না। আমি আমার 90%ও বলা ভুল, মানে আমি যেটুকু টাইম জেগে থাকি বা আমি যেটুকু টাইম যা পাই আমি ইউটিউবের মধ্যেই করি। আমার স্টাডি রিলেটেড থেকে শুরু করে আমার ডান্স, আমি অলওয়েজ আমি ইউটিউবেই দেখি। কোনটা আমার কোনো পড়ার বুঝতে অসুবিধা হলে আমি ইউটিউবে করি। সো আমি ইউটিউবারদের হেট করা বা ইউটিউবটাকে হেট করা, ইটস ইম্পসিবল ম্যাটার। অ্যান্ড হ্যাঁ, আমার কথা শুনে কাউকে লাভ বা হেট করার দরকার নেই, নিজেরা দেখো, বোঝো, তারপরে কী করবে ঠিক করো। আর আর কি, মানে ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড কমেন্ট সেকশনে জানিও কি তোমাদের কি মতামত, বা তোমরা কি বলতে চাও সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। অ্যান্ড কিছু না, আজকের জন্য বাই।